প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রথম দুটি পেজ নাম্বার 41 এবং পেজ নাম্বার 82। আমরা প্রথমে পেজ নাম্বার 41-এ চলে আসব। এখানকার যত এমসিকিউ এবং এসএকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে জেনে নেব। তো প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, প্রথমে বিভাগ কয়ের আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এর 4টি অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হবে গ বালিয়াড়ি। দ্বিতীয় প্রশ্ন, ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিপিতে পরিণত হলে তাকে কি বলে? এর সঠিক উত্তর হবে অপশন খ বোর্নহার্ট। 3 নম্বর প্রশ্ন, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু কি নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন ক উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। পরের প্রশ্ন বলছে পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, 3/4 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়? এর সঠিক উত্তর হবে অপশন ঘ। 5 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ? এরও সঠিক উত্তর অপশন ঘ মৌসুমী স্রোত। 6 নম্বর প্রশ্ন, একটি জোয়ার ও একটু ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। 7 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ কোথা থেকে পাওয়া যায়? ফ্লাই অ্যাশ পাওয়া যায় অপশন ক এর উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য? এর সঠিক উত্তর হবে অপশন খ পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন ক কোলেরু হ্রদ। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি? এখানকার 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ ফালি চাষ। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম? এর সঠিক উত্তর অপশন গ ভিলাই। 13 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য? এর সঠিক উত্তর হবে অপশন খ কেরালা বা কেরল। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, রেডার হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন খ অ্যাক্টিভ সেন্সর। এরপর বিভাগ খ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেয়। এখানে শুদ্ধ এবং অশুদ্ধ আমরা এখানে উত্তর এখানেই করেছি। প্রথম প্রশ্ন, অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি? এটা হবে শুদ্ধ। 2 নম্বর, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়? এটাও শুদ্ধ। 3 নম্বর, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত? এটাও শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, স্টার্চ হলো এক প্রকার তরল বর্জ্য? এটাও শুদ্ধ। পঞ্চম নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবহ খালের সংখ্যা বেশি? এটাও শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর? এটাও শুদ্ধ। উপগ্রহ চিত্রের 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে? এটাও শুদ্ধ। তাহলে এটা এরকম খুব কমই হয়। এই পেজটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই যতগুলো রয়েছে সবগুলোই উত্তর শুদ্ধ। এরপর আমরা চলে যাব 2-এর দাগে। প্রথম প্রশ্ন, প্লায়া হ্রদ উত্তর আফ্রিকার নামে
ড্যাশ পরিচিত, তাই উত্তর আফ্রিকায়, এটা একটু ভুল হয়েছে প্রশ্নটা, উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত, এর উত্তর হবে পটস। 2 নম্বর প্রশ্ন, গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত, এর সঠিক উত্তর হবে হারমাট্টাম। 3 নম্বর প্রশ্ন, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে, এর উত্তর হবে দীর্ঘ তরঙ্গ রূপে। 4 নম্বর প্রশ্ন, মোরা কোটাল হয় ড্যাশ তিথিতে, মোরা কোটাল হয় শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, তাই এখানে হবে অষ্টমী তিথিতে। 5 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বা ইলেকট্রিক বর্জ্য। 6 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা, এর সঠিক উত্তর হবে NRSA। এরপর 2.3 প্রশ্ন, এখানে দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি, এখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে, বিশ্বের বৃহত্তম এবং গভীরতম শাক কোনটি, এর সঠিক উত্তর হবে ওয়ালকট। 2 নম্বর প্রশ্ন, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত, এখানে হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস, কোনো কোনো বইয়ে 6.5 রয়েছে, তবে বেশিরভাগ বইগুলোতে রয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এরপর বলছে 3 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ কোনো বস্তুর ওপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে, এর সঠিক উত্তর হবে শিশির। 4 নম্বর প্রশ্ন, একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ, এটা হচ্ছে প্লাস্টিক দ্রব্য, এর উত্তর হচ্ছে প্লাস্টিক দ্রব্য। এরপর 5 নম্বর প্রশ্ন, হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে।